হানাহানি শুরু হয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চমৎকার সমাধান দিয়েছেন। একটা চাদর বিছিয়ে দিলেন, এই পাথরটা নবীজি নিজ হাতে রাখলেন এবং বললেন, সকল গোত্রের নেতাগুলো তোমরা আসো এবং সকলে চাদর ধরো। চাদর ধরলেন, খানায় কাবার কাছে নিয়ে গেলেন, নবীজি নিজ হাতে সেই পাথরটা রেখে দিলেন। মারামারি, হানাহানি, কাটাকাটি সব মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তাহলে শ্রেষ্ঠ নেতা এই আদর্শ গ্রহণ করতে হয় কার থেকে নেব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেব। আপনি তাকায় দেখেন শ্রেষ্ঠ বাবা কিভাবে হতে হয়, শ্রেষ্ঠ আদর্শ কিভাবে শিক্ষা দিতে হয়। তাকায় দেখেন আমার নবী যখন মদিনায় ইসলাম কায়েম করলেন, এই কোরআন দিয়ে 23 বছরে এই কোরআন দিয়ে মদিনা পরিবর্তন করে আল্লাহর রাজ কায়েম করলেন, ইসলাম কায়েম হয়ে গেল। সেই মদিনায় 200 যুদ্ধ হলো। 200 যুদ্ধের পরে নবীজি স্বয়ং 27টি যুদ্ধে তিনি স্বয়ং নেতৃত্ব দিয়েছেন এবং 2টি যুদ্ধে নবীজি স্বহাতে তিনি অস্ত্র চালিয়েছেন। এত ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনার বাইরে যেতেন, তিনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে দেখা করতেন, তার খোঁজ খবর নিতেন, তার সাথে সুন্দর আলাপ আলোচনা করে বিদায় নিয়ে তিনি মদিনার বাইরে যেতেন। আবার যখন তিনি মদিনায় ঢুকতেন, সর্বপ্রথম হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে সুন্দর খোঁজ গল্প আলোচনা করে তারপর মদিনায় ঢুকতেন। এই আদর্শ আমাদের মধ্যে আছে? এই আদর্শ আমাদের মধ্যে নাই। একজন শ্রেষ্ঠ বাবা কিভাবে হতে হয় তাকায় দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে যাচ্ছেন, ফাতেমাতুজ জাহরা তার বাড়িতে ঢুকলেন। তার ঘরের সামনে একটা পর্দা ছিল, পুরাতন পর্দা। নবীজি আবার যখন মদিনার বাহির থেকে আবার যখন ভিতরে ঢুকলেন, তাকায় দেখে সেই ফাতেমার ঘরের সামনে পুরাতন যে পর্দাটা ছিল সেই পর্দা দেখা যায় না, এখন সুন্দর কারুকার্য বিশিষ্ট একটা পর্দা লটকানো আছে। আল্লাহ নবী মনটা খারাপ করে তিনি চলে আসলেন। পরেক্ষণে জানাজানা হয়ে গেল। আল্লাহ নবী ফাতেমার ঘরের সামনে থেকে মুখকে কালা করে চলে আসলেন। জিজ্ঞাসা করলেন, আলী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফাতেমার ঘরের সামনে গেলেন, মুখটা কালো করে চলে আসলেন, তার কারণটা কি? আল্লাহর হাবিব জিজ্ঞাসা বললেন, ওই আলী তুমি জেনে রাখো, আমি যখন যাওয়ার পথে ফাতেমার ঘরের সামনে একটা পুরাতন পর্দা লটকানো ছিল, যেটা পর্দার কাজ চলতো, কিন্তু আজকে সেই মদিনাতে কত মা বোনরা কাপড়ের অভাবে ভুগতেছে, কাপড় নাই, কিন্তু আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমার ঘরের সামনে নতুন পর্দা জ্বলবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেটা বরদাস্ত করব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী আমার ফাতেমা বলবা